এবার কি বিএনপি সেই মন্ত্রী তাহলে পদত্যাগ করবেন? এবার তো বিএনপি সেই রহস্য ফাঁস হয়ে গেছে। দর্শক, বিএনপির সেই সমঝোতা তত্ত্বের জনক, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি তত্ত্বের জনক সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম না রবিউল আলম, এগুলোর নামও জানি না, এরা ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করে হঠাৎ করে মন্ত্রী হয়ে গিয়েছেন। মানে গরিব যদি হঠাৎ করে বড়লোক হয় তাহলে তার আচার আচরণ ঠিক থাকে না। এই রবিউলের অবস্থা হচ্ছে এরকম, গরিব হঠাৎ করে মন্ত্রী, অথচ ইতিহাস বলে এই 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 মন্ত্রণালয় চালাতে অত্যন্ত ভার বুদ্ধি সম্পন্ন একজন হেভিওয়েট ব্যক্তি প্রয়োজন। যেমন অতীতে ব্যারিস্টার নাজমুল হুদার মতো হেভিওয়েট ব্যক্তি মন্ত্রণালয় চালিয়েছেন, ওবায়দুল কাদেরের মতো ইতিহাস শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এই মন্ত্রণালয় চালিয়েছে, সুরঞ্জিত সেনগুপ্তের মতো যুগ শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শতাব্দীর অন্যতম সেরা রাজনীতিবিদ এই মন্ত্রণালয় চালিয়েছেন। আর এখানে কি কোথাকার কি রবিউল, খুনের মামলার আসামি, যে চিৎকার চেঁচামেচি ছাড়া কোনো জ্ঞান নাই, শুধু চিল্লায় এবং মানে খুব খারাপ ব্যবহার, বাজে ব্যবহার, চেহারা দেখলেই বোঝা যায় যে সন্ত্রাসী সন্ত্রাসী ভাব। তো দর্শক, চাঁদাবাজিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছেন এবং আমরা ভেবেছিলাম যে জনগণের সমালোচনায়, বিএনপির লোকজনই সমালোচনা করেছিল, ছাত্র দলের অনেকে সমালোচনা করেছিলেন যে এতে একটা পর্যায়ে এই রবিউল লাইনে আসবেন, দুঃখ প্রকাশ করবেন বা এটার জন্য সরি বলবেন। কিন্তু উল্টা দেখা যাচ্ছে যে ছাত্র দলের যেসব ছেলেরা এই রবিউলের বক্তব্যের, মানে এই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন, এই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির বক্তব্যের, তারা ঘুরে ফিরে শোকজ খায়। যেমন হামিম, তানভীর বাড়ি হামিম, এই হামিম ছেলেটা ডাকসুর জিএস ক্যান্ডিডেট ছিলেন যিনি ছাত্র দলের, হামিম এই চাঁদাবাজ মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছিলেন। তা ঘুরে ফিরে দেখেন হামিম কিন্তু এক পর্যায়ে শোকজকে হামিমকে ধৈর্য বানিয়ে দিয়েছে। এখন হামিম শুধু ছাত্র দলকে তেল মারে, একটু নিরপেক্ষ দিয়ে একটা কথা বলবে, আগে বলতো, এখন আর ওটা বলতে পারছে না। মানে হামিমকে হাত পা বেঁধে ফেলা হয়েছে। এই চাঁদাবাজ বিষয়ক মন্ত্রী বিএনপির, তিনি মিডিয়ায় এসে আবার ওটাকে বৈধতা দিয়েছেন, না আমি এটা বলিনি, এটা নিতে পারে, মসজিদে চাঁদা দিলে এটাও দিতে পারে। এখন দেখেন কি হয়েছে, এখন রহস্য বের হয়ে গেছে। এর মানে এই যে সমঝোতার ভিত্তিতে গঠিত চাঁদাবাজি, এটাই হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা এবং এই সমস্যার কারণে আজকে বিএনপি সরকার এই দুর্নাম এবং এই সমস্যার কারণেই বিএনপি সরকার পতন ঘটবে। তাহলে এখন কি এই মন্ত্রীর পদত্যাগ করা উচিত না? কি সেই রহস্য? সমঝোতার চাঁদা এবং আড়তের 37 টাকার বেগুন ঢাকায় 100 টাকা। এর মানে সমঝোতার ভিত্তিতে চাঁদা, এই জোর করে চাঁদার কথা কিন্তু বলা হয়নি। বিএনপি সন্ত্রাসীরা যে জোর করে চাঁদাবাজি করে ওটা বলা হয়নি। সমঝোতার ভিত্তিতে যে চাঁদা, সেই চাঁদার ফলে 37 টাকার বেগুন 100 টাকা। এখন কেন 37 টাকার বেগুন আমাদেরকে 100 টাকায় কিনতে হবে? এই চাঁদাবাজ মন্ত্রীর চাঁদার বৈধতার কারণে। তাহলে এখন এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখা এখন বিএনপি সরকারের জন্য একটা ওয়াজিব। যেটা কৃষক 37 টাকা বেচে, এটা আমরা 50 টাকাই কিনি, কিন্তু সেটা 100 টাকা কেন হবে? এটা বিএনপি সরকার দুর্নাম না? বিএনপি সরকার জনপ্রিয়তা কমছে না? তাহলে এখন তো অ্যাটলিস্ট, যেহেতু গোমর সব ফাঁস হয়ে গেছে যে সব সমস্যার মূলে হচ্ছে এই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, তাহলে এই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজিকে যে মন্ত্রী বৈধতা দিয়েছেন তাকে সরিয়ে দেওয়া হোক, তাকে পদত্যাগ করতে বলা হোক। না, এটা করবে না, কারণ পুরো সরকারই হচ্ছে চাঁদার ভাগিদার। কারণ ওই মাঠ পর্যায়ে যে চাঁদা উঠায় 2 টাকা 2 টাকা করে, মানে কথার কথা, তো এখন 100 টাকার নিচে চাঁদা নেয় না, ওই অল্প অল্প করে যে চাঁদা উঠায়, তা একটা কিন্তু যারা উঠায় তারা খায়, আর একটা অংশ বিএনপি তার উপরে দেয়, তার উপরে দেয়, এইভাবে একদম সেন্ট্রাল পর্যন্ত আসে। এক সময় না গেলে লন্ডনে যেত। অতএব তারা এটা তো বলবে না। তো বিএনপি যদি চাঁদাবাজির বিরুদ্ধে হয়, তাহলে এই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির থিওরির যে প্রপোনেন্ট, তাকে ধরুক। তো দর্শক দেখেন, এখানে ডিটেলস সব কিছু এসেছে, কিভাবে কি হয়েছে। এরপরে ওই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির প্রপোনেন্ট ওই মন্ত্রীর দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নাই। কারণ আমার কাছে, আপনার কাছে হয়তো 37 টাকার বেগুন 100 টাকায় কেনা ব্যাপার না। আল্লাহর রহমতে আমার কাছে 1000 টাকা বেগুন হলেও কোনো কেনা ব্যাপার না। কিন্তু আমার দেশের কৃষক শ্রমিক ভাইরা, হাজারো মানুষ আছে যাদের বুকটা ফেটে যায়, জাস্ট সারাদিন ইনকাম করেছে রোজার মধ্যে রিক্সা চালিয়ে 500 টাকা 600 টাকা, সেখানে বেগুন কিনতে যদি যায় 100 টাকা, তো কি খাবে? সে তো ঔষধ কেনার টাকা থাকবে না। অথচ এই বেগুনটা যদি সে 50 টাকা কিনতে পারতো, কত সুন্দর হতো। অতএব জনগণের উপর এভাবে নির্যাতন করতে পারে না রাষ্ট্রীয়ভাবে।
হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে যদি বাস্তবে আমরা দেখি যে অবস্থা ভালো না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে গেছে, যেমন যে জিনিসটা বাংলাদেশে উৎপাদন হয় না সেটা যদি আমাদেরকে বেশি টাকায় কিনতে হয়, যেমন আমি একটা ফল কিনি মাঝে মাঝে, নিউ মার্কেট 1 নম্বর গেটের পাশে কিছু ফল বিক্রি করে, রামবুটান, জাপানের জাতীয় ফল, পারমিশন নাকি এরকম কি কি আছে আর কি, নামও আমি জানি না। কেজি 5,000 টাকা, 6,000 টাকা এই ফল আমি কিনি। এখন এটা অনেক সুস্বাদু। এখন কেন এত টাকা দিয়ে কিনতে হয়? যে ওটা বাংলাদেশে হয় না, ওটা সরাসরি জাপান থেকে আনতে হয় বা অন্য দেশ থেকে আনতে হয়। কিন্তু ওই ফল যদি বাংলাদেশে ব্যাপকভাবে উৎপাদন হতো, তাহলে ওই মালটার মতো একসময় যে মালটা আপনার 400 টাকা 500 টাকা কেনেন, ওইটা বাংলাদেশে যেটা উৎপাদিত হয় ওইটা আপনার 80 টাকা 90 টাকায় কিনতে পারেন, যদি স্বাদ এক না, ভৌগোলিক কারণে। তো এখানে বাংলাদেশে যে জিনিসটা উৎপাদিত হয় না সেটা বেশি টাকা দিয়ে কিনলে একটা আক্ষেপ আছে, বলা যায় যে না এটা হয় না, তারপর কিনতে হয়। কিন্তু বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল আছে সেটাকে কেন আমাকে 3-4 গুণ বেশি টাকা দিয়ে কিনতে হবে? এটা সরকারের ব্যর্থতা, এটাই হচ্ছে সমঝোতার চাঁদাবাজির ফল। এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। অতএব এই মন্ত্রীকে সরিয়ে দেয়া তারেক রহমানের জন্য এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। পথে পথে চাঁদাবাজি যেন সবজির দাম নিয়ন্ত্রণ করছে, বুঝতে পারছেন? এর মানে ওই যে সবজি বেশি দামে বিক্রি করে যারা খায় সেখান থেকেও মন্ত্রী ভাগ পান। আর এই রবিউলের মূল ব্যবসা বাণিজ্যই হচ্ছে এই পথে পথে চাঁদাবাজি, ওগুলোর পার্সেন্টেজ পান। অতএব তিনি এগুলো এই কারণে সড়ক পরিবহনের দায়িত্ব নিয়েছেন মনে হয় লবিং করে। যে বেগুন উৎপাদনে আড়ত পর্যায়ে 37 টাকা, ঢাকায় কৃষক তাহলে আরো অনেক কম পায়। 37 টাকা না, আড়ত পর্যায়ে যদি 37 টাকা হয় তাহলে কৃষক ওটা মনে হয় 25 টাকাও পায় না, ঢাকায় এসে তা হয়ে যাচ্ছে 100 টাকা। সবই যেন একটি চাঁদাবাজির শৃঙ্খলে আবদ্ধ। 300 বছরের ঐতিহ্যবাহী উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার বগুড়ার মহাস্থান হাটে সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানে ঠিক হয় দর। ধরন বেঁধে 1 মণ বেগুন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা, কেজির হিসাব ধরলে তা 35 টাকা থেকে 37 টাকা। শশার দামও কেজিতে 35 থেকে 36 টাকা। কৃষকের বিক্রি করা সবজি পাইকারি আর খুচরা বাজারে না গিয়ে খোদ হাটেই ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে 20 টাকা চাঁদা। খাজনার নামে এই চাঁদা থেকে বাঁচতে কেউ সরাসরি মাঠ থেকে কৃষি পণ্য ট্রাকে তোলেন, তাতেও যেন রক্ষা নেই। এখানেও হাজির চাঁদা আদায়কারীরা সমঝোতার ভিত্তিতে, তাই না? একজন ব্যবসায়ী বলেন, বাজারে যে খরচটা দিব এর থেকে চাঁদার পরিমাণটা বেশি। বাজারে পণ্য খালাস করার খরচ 500 টাকা, কিন্তু চাঁদা দিতে হয় 1000 টাকা। সবজি পরিবহনের কাজে নিয়োজিত ভুক্তভোগী ট্রাক চালক কাশেম বলেন, পথে পথে হুট করে ট্রাক দাঁড় করিয়ে একটি স্লিপ ধরিয়ে দিয়ে টাকা নেওয়া হয়, তা না হলে কেউ যেতে পারে না। এটা সমঝোতা, তাই না? ওই এরা গুলি করে নিলে ওটাও সমঝোতা। শিবগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইজরাদার তাহিরুল ইসলামের নামে স্লিপ দেওয়া হচ্ছে টাকা, মানে বিএনপি জড়িত। এ বিষয়ে জানতে চাইলে চাঁদার বিষয়টি অস্বীকার করে তিনি কোথায় সেটা, আমাদের লোকজন কোনো খাজনা আদায় করে না, আমার নামে কুৎসের অর্ডার স্লিপ বানিয়ে এটা করা হচ্ছে। অথচ এটা মন্ত্রী রবিউলও জানেন। তো এরকমই চলছে, কেউ মন্ত্রী যেখানে এগুলো বৈধতা দেন কেউ কিছু করতে পারবে না। এই মন্ত্রীকে সরিয়ে না দিলে এ থেকে মুক্তি নেই।